আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রচণ্ড তুষার ঝরছে, আর আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে সুইডেনের উপসালা শহরের সবচেয়ে বড় গুরুস্থানগুলো বা কবরস্থানগুলোর মধ্যে অন্যতম একটি। আমাদের এই পৃথিবীতে শীত আসে, গ্রীষ্ম আসে, বসন্ত আসে, আমাদের জীবনে এগুলোর প্রভাব পড়ে। কিন্তু আমার পিছনে এই গুরুস্থানে শুয়ে থাকা মানুষের জগতে এই ঋতু পরিবর্তনের কোনো প্রভাব পড়ে না। প্রিয় দর্শক, আমরা যারা মুসলমান, আমরা কোনো না কোনো সময় কবরস্থানে আসি এবং অনেকগুলো দোয়া পড়ে থাকি। তার মধ্যে অন্যতম একটি হচ্ছে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসর। এই কথাগুলোর অর্থ হচ্ছে, হে কবরবাসীগণ, আল্লাহ তোমাদেরকে এবং আমাদেরকে ক্ষমা করুন। তোমরা আমাদের আগে চলে গেছ, আর তোমাদের পরে আমরাও তোমাদের সাথে মিলিত হচ্ছি বা চলে আসছি। এছাড়া আমরা পড়ে থাকি আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর মিনাল মুসলিমিন ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিন ওয়াল মুমিনাত আনতুম লানা সালাফুন ওয়া নাহনু লাকুম তাবাউ। এই কথাগুলোর অর্থ প্রায় একই, যে তোমরা আমাদের আগে চলে গেছো আর আমরা তোমাদের সাথে শীঘ্রই মিলিত হচ্ছি। আমরা আরও পড়ে থাকি ইন্না ইনশা আল্লাহু বিকুম লাহিকুনা। এই কথাটির অর্থ হচ্ছে নিশ্চয় নিশ্চয় আল্লাহর ইচ্ছায় আমরা তোমাদের সাথে মিলিত হচ্ছি। কিন্তু এই কথাগুলো আমরা যখন পড়ি তখন হয়তো বা আমরা অনেকেই অনুধাবন করি না। এই কথাগুলোর অর্থ যদি আমরা বুঝতে পারতাম কিংবা হৃদয়ঙ্গম করতাম, হৃদয় দিয়ে বুঝতে পারতাম, তাহলে আমাদের এই পৃথিবীতে এত অশান্তি বিরাজ করতো না। এই রাজ্য, সিংহাসন, ক্ষমতা, পেশি শক্তি, এগুলোর এত বেশি ছড়াছড়ি থাকতো না। আমরা এই পৃথিবীতে কাউকে কষ্ট দিতাম না। আসুন এই রমাদানের প্রাক্কালে আমরা প্রতিজ্ঞা করি, আমরা যেন আমাদের এই ক্ষণস্থায়ী জীবনে মানুষকে কষ্ট না দেই। আমরা যখন আমাদের এই আত্মীয় স্বজনের সাথে মিলিত হব, তখন যেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের দ্বারা মানুষকে দেওয়া কষ্টের জন্য আমাদেরকে জবাবদিহি না করতে হয়।